পিয়া 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 বলবো কি হয়েছে ঠাম্মা, ডাকছো কেন? একটু সাবু ভিজিয়েছি, আজকে ভাত খেতে নেই, অমাবস্যা, তা বৃষ্টি পড়ছে, সাবুটা খাবো না। একটু সাবুর পলোয়া বানিয়ে দিবি তুই? তুমি সাবুর পলোয়া খাবে? হ্যাঁ, তুই যেমন বানাস সেইভাবে বানিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, চলো। সাবু ভিজিয়েছো যেহেতু আমাকে তো করে দিতেই হবে। চলো সাবুর পোলাও বানিয়েই দেখি আজকে কেমন লাগে। সাবুর পোলাও করার জন্য আমি প্রথমে একটা চুবড়িতে ভেজানো সাবুটাকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। তারপর কিছু মশলা নিয়েছি, আর নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি, বিনস কুচি, টমেটো কুচি আর আলু কুচি। এবার একটা কড়াই বসিয়ে তাতে ঘি গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর অল্প সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে দেব। তারপরে অল্প একটু কারি পাতা দিয়ে ভেজে নিয়ে কুচনো আলুটাও দিয়ে দেব। কুচনো আলুটা দেওয়ার পরে বিনস কুচি, গাজর কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আনাজটা ভেজে নেব। আনাজটা ভালোভাবে ভাজা হয়ে আসলে জল ঝরিয়ে রাখা সাবুটাকে অল্প পরিমাণে প্রথমে দিয়ে নাড়তে হবে। সাবুটা একবারে ঢেলে দিলে ডেলা পাকিয়ে যাবে, তাই অল্প অল্প দিয়ে সাবুটা নেড়ে নিতে হবে। সাবুটা দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলেই শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সাবুর পোলাও। আমার ঠাম্মার বাতের ব্যথায় খুব কষ্ট পাচ্ছিল। কেউ বলেছিল অমাবস্যার দিন ভাত না খেতে, তাই জন্যে সেই দিনের পর থেকে অমাবস্যাতে আর ভাত খায় না। সকাল থেকে সাবুটাকে ভিজিয়ে রেখেছিল, সাবুটা ভিজিয়ে খাবে বলে, কিন্তু বাইরে এতই বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে আর সাবু ভেজাটা খেতে ভালো লাগলো না, তাই আমাকে বললো একটু সাবুর পোলাও করে দিতে। চলো রেডি হয়ে গেছে, ঝটপট ঠাম্মাকে দিয়ে আসি, দেখি কেমন হয়েছে। ও ঠাম্মা নাও তোমার সাবুর পোলাও, খেয়ে দেখো কেমন হয়েছে, খাও। কেমন হয়েছে খেয়ে দেখো। ভালো হয়েছে, ভালো হয়েছে।